এটা হচ্ছে দাকো পদ্মগঞ্জ ফেরিঘাট। আমি গাড়ি নিয়ে ফেরিতে উঠে গেলাম আর জনি থেকে গেল। ফেরিও ছাড়লো, জনিও থেকে গেল, মানে ও দৌড়ায় উঠতে পারে না। এদিকে আবার সেই ফেরি চলতে চলতে এত কুয়াশা কিছুই দেখা যাচ্ছে না, একটা চড়ে গিয়ে মেরে দিল আর কি গেল। আর একটা দেখা যাচ্ছে মাত্র 1 সেকেন্ডের জন্য তুই ওপারে থেকে গেলি, 5 সেকেন্ডের জন্য। তারপরে এইটা কি ফেরিঘাট বলতো? পানখালি ফেরিঘাট। হ্যাঁ, পানখালি ফেরিঘাট এটা। আমরা পানখালি ফেরি পার হয়ে এখন দাকবের মধ্যে দিয়ে যাচ্ছি পদ্মেরগঞ্জ ফেরি টার্মিনাল। পদ্মেরগঞ্জ ফেরি পার হয়ে অলরেডি একটা ফেরি পার হলাম, দ্বিতীয়টা হচ্ছে পদ্মেরগঞ্জ ফেরি। ওই ফেরিটা পার হওয়ার পরে কি সুন্দরবন না চালনা যাবো? হ্যাঁ, চালনা ফেরি পার হইলে সুন্দরবন এলাকার মধ্যে ঢুকে গেলাম। মানে এরপর নদী পার হওয়া লাগবে না। হ্যাঁ, ওইটাই নদী। এরপরে পার হতে হলে খাল পার হওয়া লাগবে। কিন্তু এখন বাজে কয়টা? হ্যাঁ, পদ্মেরগঞ্জ ফেরি 9টা না 9:30? সময়টা আমি দেখতে পারতেছি না। হ্যাঁ, সময়টা আমি বলতে পারতেছি না। 9:30 বাজে সময়। এখনো কুয়াশা দাকব। এইটা সামনে কিছু দেখা যাচ্ছে না, কিছুই দেখা যাচ্ছে না আসলে। এখন তো 9:30 বাজে বোঝা যাচ্ছে না। প্রচন্ড ঠান্ডা। আমার চশমা আবার ভিজে গেছে। আমার চশমা ভিজে অলরেডি কুয়াশা দেখতে পারতেছি না। খুলে গেল কিছু দেখা যাচ্ছে না। বুক পকেটে রাখো, কারণ হচ্ছে দুর্ঘটনা করতে পারে। কিছু দেখা যাচ্ছে না। আমি পিছনে আছি বিদায় চশমা পড়লে সমস্যা নেই। আমি তো চালাইতে পারতেছি না, আমি তো চশমা পড়া তো মনে হচ্ছে কুয়াশা আরো বেশি। চোখের মধ্যে কুয়াশা ঢুকে পানিতে ভিজে যাচ্ছে। আর আমার তো অ্যালার্জির সমস্যা, কুয়াশা প্রচন্ড অ্যালার্জি। 9:30 বাজে। এই অঞ্চলে মানুষের ঘুম ভাঙেনি এখন। হ্যাঁ, এখনো কুয়াশা কি করি? একটা বিপর্যয় সৃষ্টি হয়েছে। হ্যাঁ, একটা কঠিন বিপর্যয়। তুষার মানে কুয়াশার কারণে আমাদের জনজীবন থমকে গেছে মনে হচ্ছে। শীতের আমেজটা পাওয়া যায় পুরোপুরি। শীতের আমেজটা পাইতে গেলে কুয়াশা দরকার আছে, শীতের দরকার আছে। ও এখন পর্যাপ্ত বাতাসও আছে। কঠিন কুয়াশা, কঠিন। আমি চশমা দেওয়াতে আমি চোখে মুখে টোটালি কুয়াশা দেখতেছি, কিছু দেখতেছি না। 2025 জানুয়ারি, আজকে কয় তারিখ? আজকে 7 তারিখ। এটা একটা স্মৃতিও থাকবে। এটা কিন্তু একটা স্মৃতিও থাকবে তারে। আমরা সেই 5:30 রওনা দিছি। সেই কুয়াশার মধ্যে দিয়ে রওনা দিছি, এখনো কুয়াশা। চালনা গন্তব্য সুন্দরবন। খুবই রোমাঞ্চকর একটা অঞ্চল। এগুলো হচ্ছে সেই বাবলা। খেয়াল করো। হ্যাঁ, এটা তালা থেকে আসছে না?